আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে তারাবির গুরুত্ব, ফজিলত, মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা জানি রমজানে দিনের বেলা রোজা পালনের ন্যায় রাতের বেলা তারাবি আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রাতের বেলা কিয়াম করবে, নামাজ পড়বে, তারাবি পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ, পিছনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক, আমরা যদি জানতে চাই রমজানে রাতের বেলা তারাবির নামাজ আদায় করার হুকুম কি, অবশ্যই আমরা জানব। রমজানে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের উপর সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। প্রিয় দর্শক, তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। আর আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের জন্য তারাবির নামাজ জামাতে আদায় করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। অতএব যদি কোনো ব্যক্তি বাসা বাড়িতে একা একা তারাবির নামাজ আদায় করে, তাহলে তার তারাবির নামাজ আদায় হবে, সুন্নতে মুআক্কাদা আদায় হবে, কিন্তু ওই ব্যক্তি জামাত থেকে বঞ্চিত, জামাতের সওয়াব থেকে বঞ্চিত। অতএব আমরা যারা মসজিদে গিয়ে জামাতের সাথে শরীক হতে শক্তি রাখি, সামর্থ্য রাখি, আমরা অবশ্যই জামাতের সাথে শরীক হয়ে পুরো রমজান মাস তারাবির সাথে শরীক হয়ে জামাতের সাথে তারাবি পড়ব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। প্রিয় দর্শক, তারাবির নামাজের সময় কখন? তারাবির নামাজের সময় হলো এশার ফরজ এবং সুন্নত 2 রাকাত আদায়ের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত সময়টা হলো তারাবির নামাজের সময়। তারাবির নামাজ বিতির নামাজের আগে পড়া মুস্তাহাব, উত্তম। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি এশার ফরজ এবং সুন্নত নামাজ আদায় না করে সম্পূর্ণ তারাবির নামাজ আদায় করে নেয়, তাহলে ওই ব্যক্তি পুনরায় আবার তারাবি পড়তে হবে এশার ফরজ এবং সুন্নত 2 রাকাত আদায় করে। প্রিয় দর্শক, আরো একটি মাসআলা হলো যে যদি কোনো ব্যক্তি মসজিদে যাওয়ার পর গিয়ে দেখলো এশার ফরজ নামাজ শেষ হয়ে গেছে, সুন্নত 2 রাকাত প্রত্যেক ব্যক্তি আদায় করে নিয়ে খতমে তারাবির নামাজ শুরু হয়ে গেছে, তখন যে ব্যক্তি গিয়ে মসজিদে জামাতের সাথে এশার ফরজ নামাজের শরীক হতে পারলো না, তখন ওই ব্যক্তি জামাতের সাথে শরীক হবে না। তারাবির জামাতের সাথে শরীক না হয় একা একা নিজে এশার ফরজ নামাজ আদায় করবে, সুন্নত 2 রাকাত আদায় করবে, এরপর তারাবির জামাতের সাথে শরীক হবে। জামাতের সাথে শরীক হবে, সম্পূর্ণ তারাবি পড়বে, জামাতের সাথে বিতির নামাজও পড়ে নেবে। পড়ার পর বিতির নামাজ আদায় করার পর তার ছুটে যাওয়া তারাবি আদায় করবে। প্রিয় দর্শক, বাসা বাড়িতে কোনো মহিলার ইমামতিতে তারাবির নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি, এটা নিষিদ্ধ। হ্যাঁ, বাসা বাড়িতে মহিলারা তারাবির নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে কোনো একজন পুরুষকে ইমাম বানিয়ে। তবে শর্ত আছে। শর্ত হলো যাতে পর্দার খেলাফ না হয়, পর্দা লঙ্ঘন না হয়। পর্দা রক্ষা করে বাসা বাড়িতে মহিলারা পুরুষকে ইমাম বানিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবে। প্রিয় দর্শক, বিনা কারণে তারাবির নামাজ বসে বসে আদায় করা অনুত্তম, অনুচিত। যদি কেউ বিনা কারণে তারাবির নামাজ বসে বসে আদায় করে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার তুলনায় অর্ধেক সওয়াব পাবে। অতএব আমরা যারা দাঁড়িয়ে নামাজ পড়তে সামর্থ্য রাখি, সক্ষম হই, অবশ্যই আমরা তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করব, বসে বসে আদায় করব না।
প্রিয় দর্শক, আমরা অবশ্যই জানি যে তারাবির নামাজ 20 রাকাত। প্রত্যেক 4 রাকাতে কিছু সময় বিরতি নেওয়া, আরাম করা, এটা মুস্তাহাব। প্রতি 4 রাকাত পর পর কিছু সময় বসা, আরাম করা, এটি একটি মুস্তাহাব আমল। প্রত্যেক 4 রাকাত পর যখন আমরা বসবো, আরাম নিব, বিরতি নিব, বসবো, এটা একটি মুস্তাহাব। ওই সময় তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বা অন্য কোনো নফল ইবাদত করা মুস্তাহাব। আমরা আমাদের পূর্বপুরুষ অনেক মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে ওই সময় তারা একটি দোয়া পড়েন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। আসলে এই দোয়াটি কোনো হাদিসের বর্ণনা পাওয়া যায়নি, তবে হ্যাঁ, এই দোয়া যেটি পড়েন, এই দোয়াটির অর্থ সুন্দর। যদি কেউ চায় সেটি পড়তে পারবে, তবে সেটি সুন্নাহ মনে করে বা জরুরি মনে করে পড়বে না। এই দোয়াটির অর্থ সুন্দর, পড়তে পারে, কিন্তু এটিকে সুন্নাহ মনে করে বা জরুরি মনে করে পড়া